আজকে তো সবাই তো ভেবেছিল যে আমরা হয়তো হেরে যাবো, তার জন্য দেখতে যত ফটোগ্রাফার ছিল আমাদের গোলের পেছনে সবাই যাচ্ছে। মানে আমি আমার অরিন্দমকে বলছিলাম, আমার যে গোলকিপিং করছিল আজকে, অরিন্দমকে বলছিলাম দেখ সব ফটোগ্রাফার গুলো যে আমাদের গোলের পেছনে দাঁড়িয়েছে, কয় গোল খাবো সেটা ওয়েট করছে। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। সবাই ধরেই নিয়েছিল এই দলটা আজকে হারতেই এসেছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে 90টা মিনিট খেলে শূন্য হাতে ফিরে যাবে ইন্টার কাশি দল। সেই কারণেই সমর্থকরাও ধরে নিয়েছিলেন যে আজ নিশ্চিত জয়। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের সমর্থকেরাও এক প্রকার ধরে নিয়েছিলেন যে এই ম্যাচটা হয়তো মোহনবাগান জিতে লিগ টেবিলের শীর্ষে চলে যাবে। এমনকি যারা চিত্র সাংবাদিকরা রয়েছেন, আমাদের সেই চিত্র সাংবাদিক বন্ধুরা প্রত্যেক মিডিয়া হাউসেরই সবাই ভিড় করেছিলেন ওই ইন্টার কাশির গোলের পিছনে, কারণ গোল হবে, সেলিব্রেশন হবে, ছবি হবে জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সের। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল খেলাটা 0-0 ফলাফলে শেষ হয়েছে। অভিজিৎ মণ্ডল, ইন্টার কাশির অন্তর্বর্তীকালীন কোচ, তিনিও সেটাই বললেন যে সবাই ধরে নিয়েছিল আমরা আজ হারতে এসেছি, হারতে চলেছি। কিন্তু সেই যে মনোভাবটা সেটাই কিন্তু তাতিয়ে দেয় আমাদের ফুটবলারদের, আর সেই কারণেই আজকের এত ভালো রক্ষণ এবং মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ক্লিন শিট রেখে মাঠ ছাড়া। সদ্য হাবাস তিনি কোচিং পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং তারপরে এই ম্যাচ অভিজিৎ জানিয়েছেন যে হাবাস লাস্ট প্র্যাকটিসটা অবধি তিনি করিয়ে গেছেন, কিন্তু এখানে কলকাতায় উড়ে আসার আগে তখন তার দলকে জানিয়েছেন যে তিনি সরে দাঁড়াচ্ছেন। অর্থাৎ বুঝতেই পারছেন একটা টাল বাহানার মধ্যে দিয়ে যাওয়া একটা দল, সেখানে কোচ সরে যাওয়া, তারপরেও এই রেজাল্ট অবশ্যই কিন্তু প্রশংসা করতেই হয়। এবং তার সঙ্গে এটাও জানিয়েছেন অভিজিৎ মণ্ডল, তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে ড্র, হ্যাঁ অবশ্যই ড্রয়ে তো কৃতিত্ব এরমভাবে দেওয়া যায় না জয় না হলে, কিন্তু এই ড্রয়ের কৃতিত্ব অবশ্যই হাওয়াসের, কারণ তিনি এই প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গেছেন ইন্টার কাশিকে, তিনি কিন্তু এই দলটাকে তৈরি করেছেন। এবং ডার্বি তো একসময় খেলেছেন অভিজিৎ মণ্ডল, এবং বলা যেতে পারে ভারতীয় সার্কিটে ওয়ান অফ দ্য সাকসেসফুল গোলকিপার অ্যান্ড প্লেয়ার। সে অভিজিৎ মণ্ডল কি বলছেন ডার্বি নিয়ে, চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। আমাদের একটা গেম প্ল্যান ছিল যে আমরা মোহনবাগানকে যথেষ্ট ভালো দিই এবং আমরা জানি তাদের স্ট্রেংথ, আমাদের স্ট্রেংথ আমরা জানি। তো সেক্ষেত্রে গিয়ে আমাদের একটা গেম প্ল্যান ছিল যে আমরা ডিফেন্স করবো জোন 2 থেকে এবং দরকার পড়লে জোন 1 গিয়ে ডিফেন্স করবো। তো আমরা আমাদের প্ল্যান মতো সাকসেস হয়েছে। আর যদি আমাদের অপরচুনিটি পাই, মানে আমাদের যদি কাউন্টার অ্যাটাকে যদি অপরচুনিটি পাই, তাহলে আমরা মোহনবাগানের দেখা যায় যে আমরা একটু আমাদের যখন অ্যানালাইজ করেছিলাম, ভিডিও অ্যানালাইজ করতে গিয়েছিলাম, মোহনবাগানের দুটো সাইড ব্যাকের পিছনে অনেক জায়গা ছিল। তো সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করা আমাদের ইচ্ছে ছিল। তো আমরা সাকসেসফুল হয়ে গেছিলাম। আনফরচুনেটলি গোলগুলো হয়নি, কিন্তু খেলার মধ্যে তো অনেক কিছু হয়। মোহনবাগান চান্স পেয়েছে, ক্লিয়ার চান্স করতে সে হয়তো পাইনি। একটা আমাদের গোলকিপার খুব ভালো সেভ করেছে, ক্লিয়ার চান্স। সে হয়তো এখন ক্লিয়ার চান্স পাইনি, কিন্তু মোহনবাগান বেটার সাইড। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলছি, যেটা গেম প্ল্যান ছিল সেটা অনুযায়ী ইস্টবেঙ্গলের সঙ্গে খেলে নিয়ে যে ম্যাচ দেখেছি, ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ দেখেছি, তবে ইস্টবেঙ্গলের ম্যাচ দেখেছি ওইভাবে দেখো ভবিষ্যৎ বাণিজ্য কিছু করা যায় না। যেমন আজকে তো সবাই তো ভেবেছিল যে আমরা হয়তো হেরে যাবো, তার জন্য দেখতে যত ফটোগ্রাফার ছিল আমাদের গোলের পেছনে সবাই যাচ্ছে। মানে আমি আমার অরিন্দমকে বলছিলাম, আমার যে গোলকিপিং করছিল আজকে, অরিন্দমকে বলছিলাম দেখ সব ফটোগ্রাফার গুলো যে আমাদের গোলের পেছনে দাঁড়িয়েছে, কয় গোল খাবো সেটা ওয়েট করছে। এরকম হতো যখন ধরো আমি ডেনপোতে খেলতাম, আমাদের যখন এএফসি কাপের ম্যাচ হতো, সব বাইরে রিপোর্টার আসতো, এসে গোল পোস্টের আমাদের গোল পোস্টের পেছনে দাঁড়াতো। মানে আমরা ওটা কিন্তু একটা একটা কি হয়, এগুলো তোমাকে না একটা টাকায় ভিতর থেকে। আজকে আমাদের প্লেয়ারদের একটা এক্সট্রা মোটিভেশন কাজ করেছিল। এই যে ধরো বিভিন্ন আমাদের ইস্যুস আছে, সেই ইস্যুসগুলো ওভারকাম করে আজকে আমাদের প্লেয়াররা যে এফোর্ট করে, তার জন্য হ্যাটস অফ প্লেয়ারদের কাছে। আপনি ইস্টবেঙ্গল মোহনের ব্যাপারটা বললে ওটা এই নাম বলার মতো জায়গা নেই, কারণ ইস্টবেঙ্গলের সঙ্গে খেলা হয়, ঠিক আছে। মোহনবাগানের সঙ্গে খেলা হয়েছে, মোহনবাগান যথেষ্ট করছে, কিন্তু ডার্বি সবসময় আলাদা। যেহেতু নিজে আমি ডার্বি খেলেছি, তার জন্য বলবো যে ডার্বি ডিফারেন্ট বল, তুমি ডার্বিতে প্রেডিক্ট করতে পারবে না কে জিতবে কে হারবে। এখানে অনেক কিছু ম্যাটার তোমার আসে, যেগুলো সবকিছু মিলে তুমি সেই দিনে তুমি কিরকম মনস্থিতি দিতে কিরকম আছো, কতটা উদ্বুদ্ধ। কারণ আস্তে আস্তে যদিও বলতে গেলে বাঙালি প্লেয়ার সেই অর্থে দুটো টিমে কেউ নেই, কিন্তু তবুও বলবো দর্শকদের যে চিৎকার, তুমি যখন এন্ট্রি করো প্যানেল দিয়ে, আমাদের তো রোম খুব খারাপ হয়ে যেত, একদম কি বলবো গুজবাম্প হতো যে যাচ্ছে মোটিভেট করার প্রয়োজন করতো না। এইসব ম্যাচগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা করতো না। আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে দুটো টিম, ডার্বি যে জিতবে সে এগিয়ে যাবে,
তো সেক্ষেত্রে বলাটা খুব মুশকিল। এটাও সুচিন্তা দিয়ে সত্যি কথা বলতে গেলে উনি লাস্ট দিন যেদিন আমরা আসবো আগের দিন আমাদের ম্যাচের -1-এ আমরা আসি, আগের দিন পর্যন্ত আমরা প্র্যাকটিস করি, উনি আগের দিন পর্যন্ত প্র্যাকটিস করিয়ে গেছেন। আমরা ওনার গেম প্ল্যানটাই করছি, তুমিও জানো এটা রকেট সায়েন্স না, একদিনে সব কিছুই চেঞ্জ করা যাবে। আমি তার জন্য আবাসকে অবশ্যই কৃতিত্ব দেবো এই আমাদের এই ড্র করার পেছনে। তুমি যদি বলতে পারো কৃতিত্ব মানে ড্র করাটা কৃতিত্ব, আমি বলবো না ড্র করাটা কৃতিত্ব না। ফুটবলে জেতাটা ম্যাটার করে অবশ্যই, কিন্তু তার সঙ্গে আমাদের যে শক্তি আছে সেই শক্তি অনুযায়ী আমরা খেলছি। আমাদের তো এই টিমটাও খুব বেশি সময় পাইনি আমরা তৈরি করার, এবং লাস্ট মুহূর্তে আমরা তৈরি করেছিলাম, সেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান অনেকদিন ধরে ওরা ট্রেনিং করেছে, টিম তৈরি করেছে, আমাদের কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি হয়েছে। যার জন্য সম্পূর্ণ কৃতিত্ব যদি বলতে পারো, আমি কোনো কৃতিত্বই নিচ্ছি না, যা কৃতিত্ব সব প্লেয়ারদের, মিস্টার হাওয়াসের কৃতিত্ব আছে। আরেকটা ছেলের কথা বলবো, আমাদের যে অ্যানালিস্ট, সে আমাকে প্রচুরভাবে সাহায্য করেছে, অরিন্দম আমাকে সাহায্য করেছে, সে আবার সিনিয়র প্লেয়ার আমাকে সাহায্য করেছে। আমি একা কিছু করিনি, এটা আমাদের একটা টিম এফোর্ট, আমাদের স্টাফরাও প্রচুর মানে হেল্প করেছে। তো এটা বলবো যে একটা সম্পূর্ণ কম্বাইন্ড এফোর্ট। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।